এই বৃষ্টির দিনেই আমার দিদি আমাকে ছেড়ে চলে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু রাহুলস ওয়ার্ল্ড। তো আজ আমি চলে এসেছি, এখন আছি আমরা পাল্লা ক্যাম্প। এটা ক্যাম্প বলো তো না? পাল্লা ক্যাম্পে আসার আমার একটাই উদ্দেশ্য, কারণ সায়ন আমার ভাই আমাকে নেমন্তন্ন করে, কারণ এখানে কালী পুজোর ভাসান ওগুলোকে অনেক বড় করে অনুষ্ঠান, ডিজে, ডান্স, ডিস্কো হয়। ওরে বাপরে কি আওয়াজ, কানের পাটা ধুম করে ফেটে গেছে। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে দামোদর নদীতে গাইস পৌঁছে গেছি। এরপর আমাদের সবার প্রিয় ভাই সায়ন আমাদেরকে নিয়ে চলে আসে বাসের মস্ত বড় একটা ব্রিজে। ভাবলাম ব্রিজটা অনেক দুর্বল, একটু দুপা লাফিয়ে নি, দুম করে মারি। তারপরে দিকে বড় বড় বাইক আসছে, লরি আসছে। তারপরে বললাম যে না, বাসের ব্রিজ যখন যাচ্ছে, এই বাইকটা যখন যাচ্ছে কাঁপছে। আমাদের সকলের স্নেহের কলিজার টুকরো সায়ন ভাই এক কোলে একটা বাচ্চা, আরেক কোলে আরেকটা বাচ্চা, আর একটা ব্যাগ, সবকিছু নিয়ে একটা সমাজ সংস্কারকমূলক কাজ করছে গাইস। সবাই সায়নের জন্য লাইক করবে, প্রে করবে। এক গাদা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদেরকে পালাতে হবে এখান থেকে গাইস। অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, পালা রাহুল, ভাগ পালা এখান থেকে, পালা। দেখতে পাচ্ছ সায়ন ভাই একাই চা খাচ্ছে। এটা হচ্ছে সায়নের ঠাকুমার হোটেল। খুশি আমরা সায়নের ঠাকুমার হোটেলে কিছুক্ষণ স্টে করেছিলাম, তারপরেই চলে যাই সায়নদের বাড়ি ভাত খেতে। দিয়েছে টক ডাল, আলু ভাজা, স্যালাড, আরো অনেকটা আসছে। এখানে সামান্য একটা দুটো তরকারি দিয়ে খেয়ে নিলাম, কারণ রাত্রেবেলা মঙ্গলের দিদি বিয়ে বাড়ি ইনভাইট করেছে গাইস। দুপুরের খাওয়া দাওয়া 2 ঘন্টা শেষে দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস। বাড়ি যাবো কি করে? বাজে 4:56। যাই বলো না কেন গাইস, এত রোদের পর যখন বৃষ্টি নামলো, ওয়েদারটা জাস্ট রিঙ্গালা ওয়াও, জাস্ট অসাম হয়ে গেছে। এখন যা জোরে এখানে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। দাঁড়াতে হয়েছে এখানে আবার। আজকে যাই হুক কেন, গাড়ি থেকে পড়ে যাই, ভিজে যাই, ফুটে যাই, মঙ্গলের দিদির বিয়ে বাড়িতে তো যাবোই। প্রায় 1 ঘন্টা পরে নিজের দেহ মন আত্মা শুরু জামাকাপড় সব ভিজে এই যে পবিত্রতা হলুদ রঙের গু কালার একটা গেঞ্জি পরে আছে, বিয়ে বাড়ি যাচ্ছে, গিফট কিনতে চলে আসি। তো খুবই একটা ইউনিক, একটা অসাধারণ, একটা মাইন্ড ব্লোয়িং, জাস্ট লাভলি একটা গিফট দিই। কাচের বাটির সেট। পবিত্রতা দূরে দাঁড়িয়ে আছে সেই ইউনিক বিশ্ববিখ্যাত কাচের বাটির সেট ধরে। যখন আমরা কোনো মহৎ উদ্দেশ্যে বেরোই তখন কিন্তু বেশি দেরি করে না। এই যে খুব সুন্দর করে লাল নীল সবুজেরই বিয়ে বাড়ি বসেছে। আহা বান্টিদা কি সুন্দর ডান্স, আহা ময়ূরের মধ্যে বেকম তুলে নাচছে, ও লাভলি कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी না বান্টিদা কুচবি নয়, তুমি বেস্ট, তুমি সেরা। পবিত্রতা লোভ দেখালো কফি খাওয়া একটু, তো আমি 1 গ্লাস কফি নিলাম, হাফ খেলাম, হাফ নষ্ট করলাম, কারণ বেশি কফি খাওয়া চলো। এবার বাকি আইটেমগুলো খাওয়া যাক। 9:30 অলরেডি বেজে গেছে, এখানে খাবার অলরেডি পাতে পড়তে শুরু হয়ে গেছে। আমি কাটলেট খেতে থাকি, তোমরা মেনু কার্ড পড়তে থাকো। যদি মিল ব্লগ ভালো লেগে থাকে চ্যানেলটাকে ফলো করে দিও, আর ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।